আসসালামু আলাইকুম। আরহা কুকিং আপনাকে স্বাগতম। সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি খুবই মজার একটা রেসিপি, সেমাই দিয়ে দুধ মালাই। আশা করি এই নামটি আগে কখনোই শুনেননি, এই প্রথমেই শুনলেন। এই রেসিপিটি খেলে আরও বেশি চমকে যাবেন, এত মজার রেসিপি। এই রেসিপিটি খাওয়ার পরে অবশ্যই বারবার মনে রাখতে হবে যে কি খেলাম। চলুন দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটা হাঁড়িতে পানি গরম করে নিচ্ছি সেমাই সেদ্ধ করার জন্য। এখানে কোনো পরিমাণ নেই যে আমি এতটুকু পরিমাণে পানি নেব। যতটুকু আপনারা সাধারণত নুডলসে করে থাকেন সেভাবে করে নিলেই চলবে। আমি দিয়ে দিচ্ছি সেমাই। আমি নিয়েছি এখানে পাকিস্তানি সেমাইগুলো যে থাকে লম্বা, সেই লম্বা সেমাইটা অর্ধেক নিয়েছি একটা প্যাকেটের। আর এই সেমাইটা কিন্তু সাদা, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই সেমাই প্রাণের সেমাই নিয়েছি আমি। এই সেমাইটা একটু চিকন হয় আর একটু বেশি আর সাদা থাকে। আপনারা ওই সেমাইটা দিয়েও করতে পারেন, বাট এটা দিলে খুব সুন্দর একটা রং আসে। দিয়ে আমি খুব ভালো করে এখন নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। এটা যেহেতু আমরা নুডলস যেভাবে সেদ্ধ করে থাকি সেমভাবেই সেদ্ধ করে নেব এবং পানিটা ছেঁকে ফেলে দিয়ে জাস্ট ঠান্ডা পানি দিয়ে ধোবো না, শুধু সেমাইটা ঠান্ডা করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং একটা ছাঁকনিতে ছেঁকে নেব খুব ভালো করে। ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে একটা মিক্সিং বলে রেখেছি মিক্স করার জন্য। যেহেতু এটা আমি ভেজে নেব তার জন্য মিক্সড করতে হবে। আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু পেস্তা বাদাম। বাদাম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি 1 টেবিল চামচ পেস্তা বাদাম। দিয়ে দেব এখানে আমি একটা ডিম। ডিম কুসুম সহই দেব। ডিমটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। চিনির পরিমাণটা বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা নারকেল। আমি নারকেলটা খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি, বা গ্রেট করে নেন, যেটাই করে নেন না কেন, একটু চিকন বা একটু মোটা হবে। আমি একটু বড় বড় সাইজের করে নিয়েছি হাফ কাপ। নারকেলটা দিলে এই সময়টা যখন নারকেলটা কামড়ে পড়ে তখন অনেক বেশি ভালো লাগে। এর জন্য আমি নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেবো এখানে আমি 3 চা চামচ। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে এই 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে একটু তুলতুলে ভাব আসে। আপনারা চাইলে ময়দাটাও দিয়ে দিতে পারেন। আমি মিক্স করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে। একেবারে সাধারণত আমরা বড়া যেভাবে শেপ করি সেভাবেই করে আমি মিক্সটা করে নিয়েছি একেবারে নরম করে। আমি এখন ভেজে নেওয়ার জন্য চলে যাচ্ছি। এখানে একটা প্যান আমি গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তেল দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা হালকা একটু গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচ। বাটারটা দিয়ে আমি একটু কিছুক্ষণ চুলায় রেখে দেবো, এতে করে একটা ঘির ফ্লেভার আসবে। গলিয়ে নিচ্ছি বাটার। দেখতে পাচ্ছেন বাটারের ফ্লেভারটা একেবারে ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে নেওয়ার জন্য সেমাইটা দিয়ে দিচ্ছি আমার ইচ্ছে মতো শেপ করে। আপনারা চাইলে একটু ছোট করে করে নিতে পারেন, বাট আমি একটু বড় করে করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ এই প্যানটাতে ধরবে ভেজে নেওয়ার জন্য ততটুকু। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, তা না হলে চুলার দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে এবং ভাজা পারফেক্টলি হবে না। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আলতো করে উল্টে নিতে হবে, যেহেতু এটা খুবই তুলতুলে থাকে, এর জন্য আলতে করেই উল্টে নেওয়াই বেটার। সবগুলো আমি এভাবে করেই উল্টে দিচ্ছি এবং এই পাশটা যেরকম একটু ব্রাউন কালার হয়েছে ওই পাশটা এভাবে ব্রাউন কালার করেই ভেজে নেব। সবগুলোই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যে কয়টা এখানে ভাজা হয়ে গেছে, বেশি বেশি গাঢ় ব্রাউন কালার হয়ে গেছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। আর যেগুলো একটু কম হয়ে গেছে সেগুলো আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত এভাবে গাঢ় একটা রং না চলে আসে।
আপনারা চাইলে কিন্তু এই সেমাই ভাজাটা এমনিতেও খেতে পারেন, বাট দুধে দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়, এর জন্য আমি দুধে দেবো, যেহেতু এটা দুধের পিঠা বলতে গেলেই চলে। এখন আমি দুধটা রেডি করে নিচ্ছি। সবগুলো আমি পিঠা এভাবে ভেজে নিয়েছিলাম, আর এখানে দুধটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রথমে আমি 1 লিটার দুধ, 1 লিটার দুধে দিচ্ছি 3টি এলাচ। আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট আমার মনে হয় এলাচটা দিলে ফ্লেভার খুব ভালো আসে, আর দুধ মালায় সাধারণত দুধে আমরা এলাচ দিয়ে থাকি, এর জন্য এলাচটা দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডানো ক্রিম। ডানো ক্রিম দিচ্ছি আমি একটা কোটোর অর্ধেকটা, প্রায় এখানে আমার হয়েছে 3 টেবিল চামচ। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যেহেতু এটা ফ্রিজে রাখার কারণে একটু শক্ত হয়ে গেছে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে, তা না হলে দলা পেকে যাবে। আর কারোর জন্য যদি মনে হয় একটু অসুবিধা হচ্ছে হাতা দিয়ে করতে, তাহলে আপনারা একটা উইস্ক দিয়ে করে নিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেবো এখানে আমি 3 চা চামচ। গুঁড়া দুধটা দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব গুঁড়া দুধটা ডানো ক্রিম এবং দুধের সাথে। ডানো ক্রিমটা দেওয়ার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন এটা রংটা, দুধের রংটা অনেকটা পরিবর্তন হয়ে যায়, এটা ক্রিমি ক্রিমি একটা রং চলে আসে এবং খেতেও খুবই টেস্ট হয়, তার জন্য আমি ডানো ক্রিম দিয়েছি। আর আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি প্রথমেই বলেছি এটা আপনাদের একেবারেই নিজের ইচ্ছে মতো, যে কম খেতে চান তাহলে কম দিতে পারেন এবং বেশি খেতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এই দুধটা আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব। জাল করে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই। আমি সবগুলো সেমাই এতে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আমি একটু দুধেও নারকেল কোড়া দিয়েছি, আপনাদের যদি মনে হয় নারকেল কোড়াটা না দিতে চান তাহলে না দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে দুধে নারকেল কোড়াটা দিলে একটু ভালো লাগবে, এর জন্য আমি দুধে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। উপরে এটা ভেসে উঠেছে, আপনারা দেখেই বুঝে নিতে পারছেন। সবগুলো দেওয়া হয়ে গেছে ভেজে রাখা সেমাই। এখন আমি জাল করে নেব বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ পর্যন্ত দুধটা খুব ভালোভাবে সেমাইয়ের গায়ে গায়ে না চলে আসে এবং একেবারে আরও বেশি তুলতুলে না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। আপনাদের সুবিধাতে একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে নরম হয়ে গেছে সেমাইয়ের, ভেজে নেওয়া সেমাইগুলো। আর দুধটাও প্রায় অনেকটা শুকানো বাকি রয়ে গেছে, আমি আরও কিছুটা শুকিয়ে নেব। দুধটা অনেক বেশি শুকিয়ে গেছে এবং উপরে নারকেল কোড়া আর পিঠাগুলো ভেসে উঠেছে, আর যথেষ্ট পরিমাণে আরও বেশি পিঠাগুলো নরম হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা তুলতে, আমি তুলেই নিতে পারছি না। আমি এখানে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আমার আজকের মজার রেসিপিটি, অসম্ভব মজার এই রেসিপিটি দুধ মালাই। বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, এই ঈদে কিন্তু এই রেসিপিটি একেবারেই মিস করবেন না। আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আমার এই অসম্ভব মজার রেসিপি। থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিডিও দেখার জন্য, সকলে আমার জন্য দোয়া করবেন।